আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আজকে যাচ্ছি মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপটা খুবই সুন্দর, তাই কক্সবাজার দ্বিতীয় দিনে আজকে যাচ্ছি মহেশখালীতে। এখানে স্পিড বোট দিয়ে মহেশখালী যাওয়া হয়, জনপ্রতি 110 টাকা করে ভাড়া নেয়। এটা খুবই ভালো এবং দেখতেও খুবই সুন্দর, আর সমুদ্র ভ্রমণটা স্পিড দিয়ে খুবই সুন্দর লাগে এবং এর পরিবেশটা এত সুন্দর এবং এত স্মুথ লাগে, যাইতে খুবই সুন্দর। স্পিড বোটে যখন যায় তখন দূর থেকে খুবই সুন্দর দেখা যায়, তাই আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা করলাম। আর এটা হলো কক্সবাজার থেকে জেলা শহরের ঘাট। মহেশখালীর যাওয়ার জন্য যেই গুদারা ঘাটটা, এটা হলো এই ঘাট। এখানে অনেক প্রকার যানবাহন থাকে, সেখানের মধ্যে স্পিড বোটটাই সবচেয়ে বেশি। এখানে স্পিড বোটে যাইতে মাত্র 25 থেকে 30 মিনিট সময় লাগে মহেশখালী দ্বীপে যাইতে। তাই এখানে যাওয়ার জন্য যে রাস্তাটা করেছে, এখানে দেখলাম অনেকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা রাঙিয়ে রাখেছে। আর এই যে এটা হলো যেই ঘাটটা, ঘাটে অনেক বড় এবং স্পিড বোট প্রচুর থাকে। তাই এটা হচ্ছে কক্সবাজার জেলা শহর ঘাট মহেশখালী যাওয়ার জন্য। তাই আমরা জেলা শহর থেকে এখন ঘাট থেকে এই যে মহেশখালীর উদ্দেশ্যে রওনা করলাম। তো এরকমভাবে 25 অথবা 30 মিনিট সময় লাগে যাইতে। স্পিড বোটে এখান থেকে আসতেছে। এই যে প্রায় আমরা এখন মহেশখালী দ্বীপের যে ঘাটটা, এখানে চলে আসছি। এই তো এখন আমরা এখান থেকে নামবো। এটা হচ্ছে মহেশখালী দ্বীপ। মহেশখালী দ্বীপের ঘাটটাও মোটামুটি অনেক বড় এবং দেখতেও সুন্দর। আমি এখানে এসেছিলাম 2006-এ। আজকে প্রায় 20 বছর পরে এখানে আসলাম। 2006 এটা যেরকম ছিল, এটা সেরকমই দেখলাম। এই রোডটা এখন এরকমই আছে। আর এটা হচ্ছে স্টেশন রোডটা মহেশখালীর। আমরা এখান থেকে ভাবতেছি কোথায় যাওয়া যায়। আর এটা হচ্ছে আমরা এখানে মহেশখালীর 4-5 স্পট আছে, এগুলো আগে ঘুরেছি। তাই ওই দ্বীপ আছে, মন্দির আছে কয়েকটা, বৌদ্ধ মন্দির। আমরা এখানে যাব না, বৌদ্ধদের এখানে। এটা আমি আগে দেখেছি 2006 সালে। তো আমরা এখানে একটা দ্বীপ আছে, সোনাদিয়া দ্বীপ বলে এটাকে। এখানে মানুষ প্রচুর যায়। ওইখানে যাওয়ার জন্য একটা কলস হরিবাঙ্গা ঘাট আছে। মাত্র এখানে আসলাম। তো আমি এই যে যাওয়ার সময় যে রাস্তাটা, এই রাস্তাটাও খুবই সুন্দর। এটা হচ্ছে কলস হরিডাঙ্গা ঘাটে আমরা এখন যাচ্ছি। যাওয়ার সময় যে রোডটা, এই রোডটা খুবই ভালো এবং দেখতেও খুবই সুন্দর লাগে। আজকে আমরা এখান থেকে যাব সোনাদিয়া দ্বীপে। তো আমি এই যে আমরা এখন কলস হরিডাঙ্গা ঘাটে যাচ্ছি, আর তাই রোডের মাঝখানে ভিডিও করলাম। এই তো চলে আসলাম এখন কলস হরিডাঙ্গা এই ঘাটে। এখান থেকে আমার এই দ্বিতীয় পর্বটা দেখবেন আমরা যখন সোনাগাজী দ্বীপে যাব। সোনাগাজী দ্বীপ নিয়ে একটা ব্লগ আসতেছে এটা সামনে, এটা চতুর্থ পর্বে থাকবে। তাই এই ঘাটটা নিয়েই ভিডিওটা করলাম। আর এই ঘাটটাও খুবই সুন্দর এবং দেখতে খুবই, এখানে তারা জেলেরা যে নৌকা করে রাখছে, তারা এখানে মাছ ধরে। আর সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করে, এখানে যাইতো 1 ঘন্টা সময় লাগে। সেটা সামনে আসতেছে ব্লগটা।